দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা এখন যাচ্ছি সিকিমে। আজকে জার্নি শুরু হচ্ছে মেদিনীপুর থেকেই। চলো দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই আমাদের এখানে 11টার ট্রেন রয়েছে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হাওড়া গিয়ে সরাইঘাট এক্সপ্রেসে উঠবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। নতুন একটা সিরিজের জন্য তোমাদেরকে স্বাগত। চলো হাওড়া স্টেশনে। ট্রেন মনে হচ্ছে লেট করবে, ট্রেন এই প্ল্যাটফর্মে দিল সরাইঘাট এক্সপ্রেস। আমাদের জার্নি চলেছে এনজিপির উদ্দেশ্যে। ওখান থেকে কালকে সকালে আমরা শেয়ার কারে উঠবো, দিয়ে গ্যাংটক পৌঁছাবো। সেইসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো। আগে ট্রেন চলে এসছে, ট্রেনে আমি উঠি, তারপর কথা হচ্ছে। ফাইনালি সারা রাত জার্নি করার পর এখন এসে পৌঁছেছি এনজিপি স্টেশনে। এখন টাইম কটা বাজে? 1:52 ঘড়িতে সময়। এখন দেখি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে যাই, কিছুক্ষণ ওয়েটিং করব। 6টার সময় আমাদের যে ট্রাভেল গাইড রয়েছে ও আসবে বলেছে। চলো আমরা সকালবেলা ট্রাভেল গাইডের সাথে মিট করে কথা বলছি তোমাদের সাথে। আমরা এখন আছি সেবক বাজার সংলগ্ন এরিয়ায়। লোকেশানে সেটাই দেখলাম, আমি তো জানি না, এই জায়গাটা আমার কাছে চেনা নয়। লোকেশান সেটাই বলছে, সেবক বাজার এটাই সেবক বাজার। এখানে একটা রেল স্টেশন রয়েছে, এখান থেকেই সমস্ত গাড়ি টাড়ি ছাড়ে সম্ভবত। এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের সব থেকে লাস্ট স্টেশন। ওই দেখো দূরের পাহাড়টাকে এত সুন্দর লাগছে, সূর্যের আলোটা পাহাড়ের উপরে পড়েছে, এত সুন্দর লাগছে। এই দেখো এইদিকে তিস্তা নদীর যে গতিবেগ, এখানেই রয়েছে একটা ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি। সো দেখো, রাস্তাটাকে এনজয় করো এবং সূর্যের আলোর সাথে পাহাড়ের যে সৌন্দর্যটাকে তোমরা এনজয় করো। আমরা এখন সেবকের যে রেল গেট রয়েছে ওর কাছাকাছি চলে এসেছি। এখানেই এর কাছেই রয়েছে সেবক স্টেশন। এটাই হচ্ছে মানে তোমাদের পাহাড়ে ওঠার লাস্ট স্টেশন।
যে ওইদিকে তো দার্জিলিংয়ের টয় ট্রেন যায়, বাট এইটা হচ্ছে আমাদের যে ট্রেন ওই ইন্ডিয়ান রেলওয়ের, যে এখানেই তার শেষ স্টপ রয়েছে। এখান থেকে শেয়ার গাড়ি আরে সমস্ত কিছু পাওয়া যায়। সো দেখো, আমরা এখন যাব গ্যাংটকের উদ্দেশ্যে। পাহাড়ের রুট ধরে, পাহাড়ের যে টারম্যাক রুট রয়েছে সেই রুট ধরে, এত উঁচু নিচু দেখো দূর থেকে তিস্তার যে এত সুন্দর লাগছে, তিস্তার মানে পাহাড়ের কোলে যে তিস্তা নদী এত সুন্দর দেখাচ্ছে, তোমাদেরকে কি বলবো, মানে আমি ভাষায় কল্পনা করতে পারছি না, এত সুন্দর লাগছে। তিস্তার জল তো পুরো নীল, দেখো পাহাড়ের কোলে এত সুন্দর লাগছে নীল জলের সাথে, আর উপরে তো সূর্যমামা এমন সুন্দরভাবে উঁকি দিচ্ছে, এত সুন্দর লাগছে পাহাড়ের কোল থেকে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সো দেখতে থাকো বন্ধু, চলো এনজয় করো রাস্তাটাকে। তিস্তা নদীটাকে দেখেছো, এত সুন্দর লাগছে পাহাড়ের কোলে, মানে নীল জলের সাথে, এবং পাহাড়ের নিচে অবস্থিত তো তিস্তা নদীটা, এত সুন্দর দেখাচ্ছে। আমি চোখে দেখেও মানে ভাবতে পারছি না যে এত সুন্দর, মানে তিস্তা নদীকে দেখতে লাগছে, কি বলবো। তার সাথে তিস্তা নদীর নীল জল পাহাড়ের কোলে এত সুন্দর, মানে ক্যামেরাতে কতটা ভালো আসছে আমি মানে জানি না, বাট দেখো তবু তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, সারাদিন জার্নি করার পর এসে একটু শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। এখন এসেছি এমজি মার্গে। এমজি মার্গের যে রাতের মানে সন্ধেবেলা যে লাইটিং দিয়ে সাজাই তার সেটাকে দেখাবো বলে, তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি। চলো দেখতে থাকো, তোমাদেরকে দেখাই। এমজি মার্গের দৃশ্যটাকে দেখো,
কত সুন্দর লাগছে রাতের এমজি মার্গ। হাঁটতে হাঁটতে বেরিয়েছি এমজি মার্গের দিকে। খুব সুন্দর একটা রিসেন্ট দেখতে থাকো। খুব ক্রাউডেড রয়েছে, যত টুরিস্ট মনে হয় এখানেই রয়েছে গোটা এমজি মার্গ জুড়ে। সন্ধ্যের এমজি মার্গ যে এতটা ক্রাউডি আগে জানতাম না, আজকে নিজের চোখে দেখতে পেলাম। দার্জিলিংয়ের মেলের মতনই খানিকটা। চলো দেখতে থাকো।